আজকে ছোট নপুদের অ্যানুয়াল স্পোর্টস, তাই সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি। আমি অতসী আর ছোট নপু রিক্সা করে যাচ্ছি। মাঠের সামনেই চলে এসেছি একদম। সব বাচ্চারা চলে এসছে, টিচাররাও চলে এসছে। আর রোববার বেশ সুন্দর মেঠো একটা রোদ পড়েছে, ভালো লাগছে বেশ। আর অতসী তাড়াহুড়ো করছে কারণ ওর বন্ধুরা ওর জন্য জায়গা রেখেছে। কিডজি মোটামুটি 8:30 9টার মধ্যে একদম মাঠ ভর্তি হয়ে গেছে, কারণ পুরো কিডজির যত স্টুডেন্ট আছে সবাই চলে এসছে উইথ দেয়ার পেরেন্টস। তো এটা জমজমাট ব্যাপার আর কি। তো এইখানে সবার হাতে রিবন বেঁধে দিয়েছে, এটা দিয়ে ওদের ডান্স টান্স হবে শুনছি। তো আমরা এসে জাস্ট সিট নিয়ে একটু বসলাম, একটু থিতু হলাম। তো এখানে বেশ সুন্দর হালকা রোদ, আর চারদিকে দেখছো সবাই চেয়ারে বসেছে। আমিও নুপুকে নিয়ে একটু বসেছি। একটু পরেই ওদের সব ইভেন্টসগুলো শুরু হয়ে যাবে। You define me, my potential inside. Today I pledge with all my might, I shall achieve you, my potential inside. Thank you and good morning all of you. কিডজের অ্যানথেমটা শুনলে এবার আস্তে আস্তে দেখতে পাচ্ছ সব স্টুডেন্টকে লাইন করে দাঁড় করিয়ে রাখা হয়েছে। নার্সারি বি, নার্সারি এ, সিনিয়র কেজি, জুনিয়র কেজি, প্লে গ্রুপ, সব ক্লাসের ছেলে মেয়েদের এরকম করে লাইন করিয়ে এবার প্যারেড শুরু হচ্ছে। ছোট নুপুর জীবনের লক্ষ্য হচ্ছে ওর মার কাছে যাওয়া। দেখো এখানে প্যারেডের লাইন ছেড়ে কেমন ছুটে ওর মার কাছে যাচ্ছে। এখানে দেখছো সব বাচ্চারা প্যারেড করছে, সব লাইন করে সুন্দর করে প্ল্যাকার্ড হাতে নিয়ে। তো এই সব হয়ে যাওয়ার পরে আমাদের মেন ইভেন্ট শুরু হবে, যেটা হচ্ছে রেসিং। তো সেটা প্লে গ্রুপদের নিয়ে ফার্স্টে হবে। তো এখানে দেখো এখানে লাইন করে সব বাচ্চারা দাঁড়িয়েছে, যারা যারা পার্টিসিপেট করেছে আজকে এসছে। তো এখানে একটা ছোট বাচ্চা সিটি মানে হুইসেল দেওয়ার আগেই চলে এসছে ছুটে, তো ওকে আবার লাইনে দাঁড় করিয়ে দিচ্ছে। তো এই ধরনের মজাগুলো আমরা তো খুব এনজয় করছি। তো এইখানে এবার রেস হবে, ফ্রি স্টাইল রেস। তো এখানে সবাই বাচ্চারা ছুটছে, দেখো প্লে গ্রুপের এরা। এবার শুরু হলো যে বাচ্চাদের ডান্সিংয়ের একটা স্কেডিউল করা হয়েছে। তো এখানে সব বাচ্চারা ডান্স করছে, হাতে যেগুলো বেঁধে দিয়েছে ওইগুলো নিয়ে সুন্দর করে ডান্স করছে আমরা দেখছি। আর আমার ছেলেটা একদম লাইনের লাস্টে আছে, এই যে দেখো সবাই তাকিয়ে আছে সামনের দিকে। আর ছোট নুপুর কিন্তু ওর মাকে খুঁজছে, সেই জন্য কিন্তু হাত নাড়ছে, কিন্তু চারদিকে খুঁজছে ওর মাকে, এই জন্য ওর মুখটা আলাদা ঘুরিয়ে রেখেছে। তো খুবই ভালো লাগছে বাচ্চারা। এবার দেখতে পাচ্ছ যে জুনিয়র কেজি আর সিনিয়র কেজির বাচ্চারা এই ডান্স ইভেন্টটায় আছে। তো ওরা বেশ সুন্দর করে ডান্স করছে, বেশ সুন্দর লাগছে দেখতে। আর ওদের টিচাররাও ওদের সঙ্গে করছে। তো ওরা মানে শিখিয়েছে আর কি, ওদেরকে স্পোর্টস স্টার হওয়ার আগে, ইভেন্টটা হওয়ার আগে ওদের ট্রেনিং দেওয়া হয়েছে। তো সেই রকমভাবে ওরা বাচ্চারা কিন্তু করছে, বেশ ভালো লাগছে দেখতে। তো যেটা জানলাম এটার পরে ছোট নুপুরের রেসিং শুরু হবে। ছোট নুপুর রান। ছোট নুপু ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে আসতে পারেনি, তার কারণ হচ্ছে ওর সামনে দুবার অবস্ট্রাক্ট করেছে আর একটা বাচ্চা। তো সেটার জন্য ও মানে একদম পথভ্রষ্ট হয়ে গেছে। যাই হোক, তো আমি এখন একটু ব্রেক পেয়েছি। তো সামনে একটা আলু কাবলিওয়ালা লোক বসেছিল, তো ওর কাছ থেকে আলু কাবলি নিলাম 40 টাকার। তো এমনি মায়েরাও বসেছে অতসীর বন্ধুরা, তো সবাই একটু খাবে বলে একটু বেশি করে নিলাম। আর তাছাড়া ওদের বাচ্চাদের জন্য টিফিনের ব্যবস্থাও করেছে কিডজি। তো সেই প্যাকেটগুলো আমরা কালেক্ট করবো এবারে। তো বাচ্চার বাবাদের জন্য একটা ইভেন্ট আছে, সেটা হচ্ছে যে এরকম স্টাম্প দেবে, যেটার মধ্যে বল ছুঁড়ে টিপ করতে হবে, লাগাতে হবে উইকেটটায়। তো এটা 3টে অ্যাটেম্প দেবে। তো বাচ্চাদের সাথে সাথে বাবা আর মাদের জন্য একটা করে ইভেন্ট রেখেছে। তো এটার মধ্যে আমিও পার্টিসিপেট করেছি। তো এখানে আমার সামনে একটি ভদ্রলোক টিপ করছেন। তো এবারে আমার চান্সেস। তো আমি একে একে 3বার অ্যাটেম্প্ট নিয়েছি, সেটা দেখো তোমরা। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আনলাকিলি একটাও লাগাতে পারিনি, কারণ এগুলোর অভ্যেস নেই। লাস্ট অ্যাটেম্পটা খুব ভালো হয়েছিল, একদম উইকেটের জাস্ট হাফ ইঞ্চি দূর থেকে বলটা ড্রপ খেয়ে সাইডে সরে গেছে। যাই হোক, কিছু করার নেই। তো এবার আমরা ফোকাস করব নেক্সট বাচ্চাদের ইভেন্টে। তো নেক্সট রেসটা কিন্তু খুব মজার। এখানে রেসটার মধ্যে যেটা বিশেষত্ব সেটা হচ্ছে একটা জায়গায় বাচ্চাদের জামা কাপড় এগুলো রাখা থাকবে, সেই ড্রেসগুলো পরিয়ে পেরেন্টসরা
কোলে নিয়ে বাচ্চাদের ছুটে ফিনিশিং লাইন অবধি যাবে। তো বেশ দারুণ এটা ইভেন্টটা। এখানে দেখছো যে সব মায়েদের মাঝখানে কিন্তু একটি বাবা মাত্র আছে, ঠিক আছে, মানে ইনি মানে অডম্যান আউট। তো সবাই আমরা বাবারা ওনাকে চিয়ার্স করেছি যাতে উনি জেতেন। তো তোমরা দেখো, এনজয় করো ব্যাপারটা, কে জিতছে। পরের রেসটা কিন্তু আরও মজাদার। এইটা অ্যাকচুয়ালি আমাদের পেরেন্টসদের বলা হয়েছিল বাড়ি থেকে একটা সফট টয় নিয়ে আসতে, যেটা বাচ্চাদের প্রিয়। তো ব্যাপারটা হচ্ছে যে সফট টয়েসটা একটা জায়গায় রাখা হবে রোড মাঝখানে, আর আরেকটু দূরে ঝুড়ি রাখা হবে। তো ব্যাপারটা হচ্ছে বাচ্চাদের যে যার সফট টয়েসটা চিনে কালেক্ট করে ওই ঝুড়ির মধ্যে রাখতে হবে, তারপরে আবার ঝুড়িটা হাতে নিয়ে ফিনিশিং লাইন অবধি যেতে হবে। এই যে ছোটো নুপু একদম সাইডে দারুণ দৌড়চ্ছে, ছোটো নুপু পুরো গ্র্যাব করেছে বলটা, ঝুড়িতে রেখেছে, তারপরে ফিনিশিং লাইনের কাছে গেছে। এই পরের রেসটাও খুব মজার। এখানে বাচ্চাদের বিভিন্ন ইকুইপমেন্টস রাখা হয়েছে, যেরকম ওয়াটার বোতল একটা জায়গায় রাখা হয়েছে, তারপরে নোটপ্যাড আর খানিকটা দূরে ব্যাগ। তো ব্যাপারটা হচ্ছে বাচ্চাদের দৌড়ে ওয়াটার বোতলটা হাতে নিতে হবে ফার্স্টে, তারপরে আবার নোট বইটা কালেক্ট করতে হবে, যে যা নিজেরটা কালেক্ট করতে হবে, তারপরে ব্যাগে ঢোকাতে হবে, তারপরে ব্যাগটা হাতে বা পিঠে নিয়ে একদম ফিনিশিং লাইনে যেতে হবে। এইসব মজার রেস দেখতে দেখতে ছোটোবেলার স্মৃতির কথা মনে পড়ে যায়, যখন আমরা ছোটো ছিলাম আর স্পোর্টস ইভেন্টে নাম দিতাম। তো মোটামুটি দুপুর হয়ে গেছে, সবাই টায়ার্ড, বাচ্চারা এখানে ছোটোছুটি করছে। আমরা বাচ্চাদের জন্য যে খাবার দিয়েছিল কিডজি থেকে, ওটা কালেক্ট করে বাচ্চাদের খাইয়েছি। এখানে দেখছো সবাই মোটামুটি টায়ার্ড হয়ে গেছে। তো এটাই নেক্সট রেস, যেটা লাস্ট রেস বাচ্চাদের, সেটা হচ্ছে অ্যারিথমেটিক রেস। তো এখানে তোমরা দেখছো এরা সবাই সিনিয়র কেজি বা জুনিয়র কেজি বাচ্চারা। তো এদেরকে একটা করে এরকম অ্যারিথমেটিক অ্যাডিশন দিয়েছে। তো যে যার পেন্সিল বক্স থেকে পেন পেন্সিল বের করে অ্যাডিশনটা করতে হবে, করার পরে তারপরে ফিনিশিং লাইন অবধি দৌড়ে যেতে হবে। তো বাচ্চারা অনেক বাচ্চাই মানে করতে পারেনি, তার কারণ ওরা একটু ভয় পেয়ে গেছে, কারণ এরকম এক্সাইটমেন্টের মধ্যে তো ওরা মানে কখনো করেনি। তো জানা থাকলেও মানে ওরা অনেকেই টাইম নিচ্ছে বা করতে পারছে না। পাশ থেকে বাবা মারা মানে প্রক্সি দেওয়ার চেষ্টা করছে, কিন্তু টিচাররা কিন্তু তাদেরকে সরিয়ে দিচ্ছে দূরে। বাবাদের ইভেন্ট তো একটা ছিল, তার সাথে মায়েদের জন্য হাড়ি ভাঙা ছিল। তো এখানে অতসী দেখো হাড়ি ভাঙা কম্পিটিশনে নাম দিয়েছে বটে, কিন্তু যেখানে রাখা আছে সেই পয়েন্ট থেকে ও একটা মোটামুটি 1 লাইট ইয়ার দূরে চলে গেছে বেঁকে বেঁকে। ওকে অনেক তালিম দিয়েছিলাম কিভাবে যেতে হবে, কিন্তু মোটামুটিও একদম 90 ডিগ্রি রাইটে চলে গেছে। যাই হোক, অতসী তো পারলো না। তারপরে অতসীর আরও এক ক্লোজ ফ্রেন্ড, সেও পার্টিসিপেট করেছিল, তো আনলাকিলি সেও পারেনি। তো এখানে দেখো অনেকটা কাছাকাছি গেছিলো, কিন্তু আলটিমেটলি টার্গেটে হিট হয়নি আর কি। তো মায়েদের ইভেন্টের সাথে সাথে স্পোর্টসটা মোটামুটি শেষ হয়ে গেল। তো যেটা জানতে পারলাম, সব বাচ্চাদের জন্যই মেডেলের ব্যবস্থা করা হয়েছে, আর যারা যারা 1, 2, 3 ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদের জন্য কাপ আছে। তো ছোটো নুপু কিছুই সেরকম পারেনি ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে, কিন্তু একটা মেডেল পেয়েছে। তো মোটামুটি আজকের ভিডিওটা এখানেই শেষ হয়ে গেল। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, এনজয় করো, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো। তো আজকের জন্য টাটা।